খুলনায় বিএনপির একটি কার্যালয়ে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কার্যালয়ে থাকা ইমদাদুল হক নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিএনপির এক নেতা সহ 2 জন। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। রোববার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের গেটের পাশে 3 নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা মামুন শেখ নেতাকর্মীদের সঙ্গে ওই কার্যালয়ে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ বিএনপির অফিস লক্ষ্য করে 2টি বোমা বিস্ফোরণ ও 4 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ওই কার্যালয়ে ব্যক্তিগত কাজে যাওয়া ইমাদুল হক নামের মাদ্রাসা শিক্ষক ঘটনাস্থলেই নিহত হন। পরে গুলিবিদ্ধ যোগীপল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন ও মিজানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার। একটা বোমের আওয়াজ পেলাম, হঠাৎ করে ধপ করে শব্দ হলো। তারপর 2 রাউন্ড গুলি বাইর হয়েছে। এরপরে অনেকে ভয়তে পালাই গেছে। যেটা আমরা চাক্ষুষ আমরা শুনছি দৌড়ে যাওয়ার পরে যে মামুন মেম্বারের অফিসে বোম মারছে, কে বা কারা। পরে আমরা গেছি, যাই দেখি ওখানে কেউ নাই। এসে এখানে দেখি যে বয়স্ক যে ভদ্রলোক মামুনের কাছে গিয়েছিল, সম্ভবত কোনো আইডি কার্ড সংক্রান্ত কোনো বিষয়, উনি গুলিবিদ্ধ হয়ে উনি মারা গিয়েছেন।